কাজের ব্যস্ততায় অনেকদিন নিজেকে কোনো সময় দেওয়াই হয়নি, তাই ভাবলাম আজকে 1 ঘন্টা অন্তত নিজেকে দেওয়া যাক। কাজ করতে করতে হাত পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছিল, আর এখানে পার্লারে যাওয়ারও সময় নেই। তাই ভাবলাম পার্লারের মতো পেডিকিউর ম্যানিকিউর ঘরে বসেই করা যাক। আমি এখানে কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিয়েছিলাম, যে যার সহ্য মতো পানি নিয়ে নিতে পারেন। পরে এখানে আস্ত একটা লেবু কেটে রসগুলো দিয়ে দিয়েছি পানির মধ্যে, আর লবণটা মাস্ট দিতেই হবে। এই লবণ পানির মধ্যে কিছুক্ষণ পাটা ভিজিয়ে রাখলে দেখবেন পাটা অনেক নরম হয়ে গিয়েছে। আমি এখানে একটু পেস্টও দিয়ে দিচ্ছিলাম, আপনারা চাইলে পেপসোডেন্টও দিতে পারেন। দেন আমি পাটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম পানির মধ্যে, পানিটা একটু গরমই ছিল, তাই পাটা আবার উঠিয়ে নিয়েছি। এখানে আমি রেগুলার ইউজের একটা শ্যাম্পু ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন। এরপর শ্যাম্পু আর পেস্ট পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মতো ব্যস্ত মায়েরা যারা পার্লারে যেতে পারেন না, তাদের জন্য এটা বেস্ট সলিউশন। এই পানিতে পা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলেই এমন আরাম লাগে কি বলবো আর। শুধু তাই নয়, এভাবে পানিতে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডেড সেলগুলো খুব ইজিলি উঠে আসে। পার্লারে হয়তো অনেক মেডিসিন ইউজ করে, কিন্তু আমি সবসময় এভাবে পেডিকিউর ম্যানিকিউর করে থাকি। এভাবে করলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। পা এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এভাবে জালি দিয়ে পায়ে কিছুক্ষণ ঘষবেন। এরপরে দেখবেন পাটা কি সফট হয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এই প্রসেসটা করার সময়। এভাবে করলে পা শুধু সুন্দর হয় তাই না, আরও অনেক রকম উপকারই পাওয়া যায়। পায়ের গোড়ালি ফাটা কমাতে এটা একটা অনেক বড় ওষুধ হিসেবে কাজও করে। বিশ্বাস না করলে আপনারা এটা ঘরে বসে ট্রাই করতে পারেন। আমি প্রায় 10 মিনিট ধরে পাটা ঘষছিলাম। অনেক দিন কোনো যত্ন না করায় পায়ে অনেক ধুলাবালি ময়লা আটকে গিয়েছিল। এরপর আমি পাটা আবার সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছিলাম, যাতে যে ময়লাগুলো বের হয়েছে তা পানিতে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। এরপর আসি মেইন প্রসেসে। আমি একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি সবসময় ইউজ করি। প্যাকটা আমি কিভাবে বানাই সেটা আপনারা চাইলে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। প্রথম প্রসেসে দেখুন আমার পাটা কি পরিমাণে গ্লো করতেছে। পরে আমি এক ঝটকায় দুটো পায়েই প্যাকটা লাগিয়ে দিয়েছিলাম। প্যাকটা কি পরিমাণে ভালো, আপনারা না ইউজ করলে বিশ্বাসই করতে পারবেন না। পরে আরেক ঝটকায় আমি হাতেও প্যাকটা লাগিয়ে দিয়েছিলাম। প্রথম প্রসেসটা আমি পায়ে যেভাবে করেছিলাম, এটা আমি অফ ক্যামেরা হাতেও করে নিয়েছিলাম। প্যাকটা ব্যবহার করার পর 7 থেকে 8 মিনিট এটা লাগিয়ে রেখে দিবেন। প্যাকটা যখন কিছুটা শুকিয়ে যাবে, তারপর এটা আলতোভাবে হাতে পায়ে ম্যাসাজ করতে হবে। প্যাকটা দানা দানা হওয়ায় এটা বডি স্ক্রাবারের কাজ করে। হাত দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে আমি একটা লেবুর টুকরো দিয়ে ভালোভাবে পুরো পায়ে এবং হাতে ভালো করে ঘষে 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 পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাটা কি পরিমাণে গ্লো করতেছে। আপনারাও বাসায় এটা একবার হলে ট্রাই করে দেখবেন। পার্লারের ঝামেলা ছাড়া বাসায় এত সুন্দরভাবে পেডিকিউর ম্যানিকিউর করা যায়। আপনারা যতক্ষণ না করবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছিলাম এতটা গ্লো দেখে। এখন হাত পা আবার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন আসি লাস্ট প্রসেসে। আপনাদের বাসায় পুরনো ব্রাশ থাকলে এটা নিয়ে এর কাছে থাকা যে কোনো পেস্ট দিয়ে ভালোভাবে নখগুলোকে ব্রাশ করে নেবেন, যেভাবে আপনারা দাঁত ব্রাশ করেন। কিছুক্ষণ ব্রাশ করার পরে দেখবেন নখগুলো কি পরিমাণে পরিষ্কার হচ্ছে। এটা করলে নখের ভেতরে ছোট ছোট জমে থাকা সকল ময়লাই চলে আসবে। এবার আমি হাতের নখগুলো সেমভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। বাচ্চা হওয়ার পর থেকে ওইরকমভাবে আর নখ বড় করে রাখা হয় না। বড় হয়ে গেলেও ব্যস্ততার কারণে আর সময় হয়ে ওঠে না নখগুলো কাটার। যাই হোক, এবার দেখেন আমার পায়ের ফাইনাল রেজাল্ট।
সব শেষে পায়ে ময়শ্চারাইজার লাগাতে হবে অবশ্যই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।